কিন্তু দুর্ভাগ্যবশত মনু মিয়ার সেই বিশ্বস্ত সঙ্গী ঘোড়াটিকেই মেরে ফেলেছে দুর্বৃত্তরা, যা খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। খবরটি শুনে হাসপাতালে ছুটে যান ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশার। সেখানে মনু মিয়াকে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাব দিলে তিনি রাজি হননি। কিন্তু কেন, আরো জানাচ্ছেন এসআই রাজ। মনু মিয়ার দেওয়া তথ্য মতে দীর্ঘ ৪৯ বছরে কোনো ধরনের পারিশ্রমিক বা বকশিস ছাড়াই তিনি এ পর্যন্ত খনন করেছেন ৩,০৫৭টি কবর। আর এই কাজে দ্রুত গন্তব্যস্থানে পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়েই শেষ ঠিকানা সাজাতে ছুটে যেতেন তিনি। হৃদয় বিদারক এই ঘটনা শুনে মনু মিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন অভিনেতা খায়রুল বাশার। এক ফেসবুক পোস্টে তিনি জানান মনু মিয়াকে তিনি একটি ঘোড়া কিনে দিতে চান। খায়রুল বাশার জানান তার কবর খোঁড়ার আগ পর্যন্ত আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদ রাখেন। সেই সঙ্গে তিনি আহ্বান জানান যদি কেউ মনু মিয়ার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন তাহলে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন। এরপর মনু মিয়ার সঙ্গে ফোন কলে কথা বলেন খায়রুল বাশার। কথোপকথনে তিনি আশ্বস্ত করেন খুব শিগগিরই হাসপাতালে তাকে দেখতে যাবেন। এরপর ১৯ মে রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাশার। তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপে একটি ঘোড়া কিনে দেওয়ার প্রস্তাবও জানান তিনি। কিন্তু মনু মিয়া সেই প্রস্তাবে রাজি হননি, বরং তিনি বলেছেন সুস্থ হয়ে বাড়ি ফিরলে প্রয়োজনে ৭টা ঘোড়া কিনবেন। মনু মিয়া নামে একজন ব্যক্তি ২,৯৮০টা কবর এই পর্যন্ত তিনি নিজ হাতে খুঁড়েছে এবং কবর খোঁড়ার ইঞ্জিনিয়ার ওনাকে উপাধি দেওয়া হয়েছে। ঘোড়ায় চড়ে যখন তিনি যাচ্ছেন সবাই বুঝে ফেলে যে মনু মিয়া যাচ্ছে এখন নতুন কোন কবর খোঁড়া হবে। আমরা এমন স্বার্থপর এই পৃথিবীর মানুষ, আমরা ভুলে যাই যে আমাদের একজন আত্মীয় স্বজন মারা গিয়েছে। মনু মিয়া এমন একজন ব্যক্তি ২,৯৮০টা কবর খুঁড়েছে, প্রত্যেকের নাম ঠিকানা নাম্বার, এমনকি উনি কবে মারা গিয়েছেন তার বিস্তারিত ঠিকানা তিনি লিখে রাখেন। তো অনেক আত্মীয় স্বজন এমন পাওয়া যায় একটা সময় ভুলে যায় যে এই যে আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমার মা বাবা মারা গেছে, একটু সময় যেতে না যেতেই ভুলে যায়। কিন্তু মনু মিয়া এমন একজন ব্যক্তি, তিনি এই দিন ঘন্টা দেখে দেখে খুঁজে খুঁজে বের করেন, এরপরে বাড়ি ছুটে যান ওই মানুষটার যার কবরটা তিনি খুঁড়েছেন। ২,৯৮০ জন ব্যক্তির কবর খোঁড়াই মনু মিয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে মানুষগুলোর কবর খুঁড়েছেন তাদের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নেন। বিগত ৫-৫০ বছর ধরে কবর করছে সেই রেনু মিয়া, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে হসপিটালে আছে। কিন্তু সেই রেনু মিয়া তার একটা ঘোড়া রয়েছে, সে ঘোড়া দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে এই বিগত ৫-৫০ বছরে প্রায় ৩,০০০-এর মতো কবর করেছে। কারো কাছ থেকে পারিশ্রমিক নেয়নি, কোনো মৃত ব্যক্তির বাড়িতে খাবারও খায়নি। কিন্তু যখনই সেই রেনু মিয়া অসুস্থ হয়ে হসপিটালে, আর ঠিক ওই সময় সেই রেনু মিয়ার ঘোড়াটাকে কে বা কারা মেরে ফেলেছে। এটা কি কখনো ভাবা যায় এমন একটা মানুষের পিছনেও সত্য থাকতে পারে? এখন সেই রেনু মিয়ার পাশে দাঁড়াতে চাই অনেকেই, কিন্তু শুধু অনেকেই নয়, আমরা চাই এই দেশের সবাই সেই চাচার সাথে দাঁড়াতে। আমরা খুঁজতে চাই সেই ঘোড়াটাকে কারা খুন করেছে, কেন খুন করেছে।